এই ব্যক্তিকে ভাইরাল করার জন্য পয়সা নিয়ে ছাড়ছে, আর ওয়াল ফাল আজে বাজে খিস্তি খামারি যা বলছে সেটাই সোশ্যাল মিডিয়ায় চালিয়ে দিচ্ছে। আর সাধারণ মানুষ তো কুকথা শুনতে ভালোবাসে। দেখলাম একটা ব্যাটারি বলে নেতা, ওর নাম মনে হয় মালেক ভাই। তা আমাকে মানে পাঁটা দেওয়া হয়েছে, মানে পাঁটা মানে আমি অস্ত্র দেওয়া হয়েছে। অস্ত্র মানে হচ্ছে তৃণমূলের ঝান্ডাটা আমাকে দেওয়া হয়েছে, এবং আমি বিধানসভা কমিটির একজন সদস্য, আমাদের মাননীয় শওকত মোল্লা মহাশয় আমাকে করেছে। তা আমি চাইছি যে অস্ত্রটা যখন দেওয়া হয়েছে আমার একটাবার পাঁটাটা দেওয়া হোক জবাই করার জন্য। এর থেকে আমি জনপ্রিয় বলে মাইক ফুঁকে চিৎকার করলে কি জনপ্রিয় হয়ে যাবে? আর কিছু পেড মিডিয়া ইউটিউবার চ্যানেল এই ব্যক্তিকে ভাইরাল করার জন্য পয়সা নিয়ে ছাড়ছে, আর ওয়াল ফাল আজে বাজে খিস্তি খামারি যা বলছে সেটাই সোশ্যাল মিডিয়ায় চালিয়ে দিচ্ছে। আর সাধারণ মানুষ তো কুকথা শুনতে ভালোবাসে, ভিউজ হয়ে যাচ্ছে, বিশাল প্রচার হচ্ছে। প্রকৃতপক্ষে নেতৃত্বের মুখের ভাষা এটা। উনি যে ধরনের ভাষা ব্যবহার করছেন, এত নোংরা ভাষা কোনোদিন মানুষ সম্মুখে প্রকাশ করা যায়? সেই ভাষা উনি ব্যবহার করছেন, আর নিজেকে বলছেন আমি জনপ্রিয় নেতা। আর মুখে বললে জনপ্রিয় হয়ে যায় নাকি? গ্রামের মধ্যে যাকে সাধারণ মানুষ জামা ছিঁড়িয়ে পিঠে প্যান্ট খুলে নিচ্ছে, সে নতুন জনপ্রিয় নেতা? এ কি কথাবার্তা বলছে? এইসব লোকের কথা প্রচার করবেন না, এতে সমাজ কলঙ্কিত হচ্ছে। এদের কথা যত প্রচার না করবে ততই ভালো। আপনাকে আইএসএফের ব্যাটারি নেতা বলে উপাধি দিয়েছে। ও কি বললো, আমার তাতে কি যায় আসে? নওশাদ ভাইয়ের নামে কত আজে বাজে কথা বলছে। কে বলছে সেটা দেখতে হবে, ও বললে আমার কি যায় আসে? পেছনে কুকুর ঘেউ ঘেউ করে, তা কুকুর যদি ঘেউ ঘেউ করে, আমি কি কুকুরের পেছনে ঘেউ ঘেউ করতে যাবো নাকি? করুক, গিয়ে তার ভালো লাগছে করুক। মানুষ সেটা যদি মনে করে যে ভালো, তো নেবে। একটা লোক গায়ে ফুঁড়ে নেতা সাজছে, গায়ে ফুঁড়ে 12,000 টাকা দেনা করে মানুষের উপকার করছে। দোকান থেকে মাল জোর করে তুলে নিয়ে গিয়ে মানুষকে দিয়ে দেখাচ্ছে আমি জনপ্রিয় নেতা, আর সেই টাকা চাইছে তাকে খিস্তি কামারি করছে। একে আপনারা নেতা বলে চালিয়ে দিচ্ছেন। এই তো সমাজে আজকে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হচ্ছে। তো এইভাবে রাজনীতির নেতাদেরকে আজকে মানুষ খারাপ বলছে কেন? এইসব কিছু কলঙ্কিত এলিমেন্টের জন্য আজকে রাজনীতির সমাজটা নোংরা হিসেবে সবাই চিহ্নিত করছে। তিনি আরো বলছেন যে জানুয়ারি মাসের 1 তারিখের পরে থেকে আইএসএফ কে আর কোনো মিটিং মিছিল সভা করতে দেবে না। পাগলে কিনা বলে ছাগলে কিনা, ছাগলের কথা না বললে খুব ভালো হয়। ওর যদি হিম্মত থাকে আইএসএফ এর সভা সমিতি বন্ধ করে দেখাবে, তাহলে ওর পেছনে আমরা ঘুরবো। আর কি বলবো? ও ঢুকে একটা জায়গা দখল করার জন্য, শওকত মোল্লার কাছে নিজের নামটা হাইলাইট করার জন্য এসব আজে বাজে আগরম বাগরম পাগলের মতো বকে যাচ্ছে। তো শওকত মোল্লা, আমি যা খবর পাচ্ছি, শওকত মোল্লার মাথায় একটু ঘিনি আছে, না হলে এত বড় জায়গায় রাজনীতি করছে, তার কিছু না কিছু জ্ঞান বিবেক আছে। সেও বুঝছে যে ও যা কার্যকলাপ করছে আগামী দিনে তৃণমূলের ওই জায়গায় পজিশন খারাপ ছাড়া ভালো হবে না। যে কারণে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে এখন সেটা ও ভাবুক। তো ওই জন্য তো বলছি, তো ও যেভাবে চলছে ও দলটাই খেয়ে ফেলে, তৃণমূল দলের ওই জায়গাটা শূন্য করে দেবে সেই পরিকল্পনা করে ওখানে ঢুকেছে। ও তো কংগ্রেসের কাছ থেকে কোন রকম নিয়ে ওখানে ঢুকেছে, তৃণমূলকে শেষ করার চক্রান্ত ওখানে ঢুকেছে। আমি বলবো উনি কি আদৌ ভাঙড়ের বাসিন্দা? আবির্ভাব হলো কিভাবে আমি ওটা বলতে পারবো না, তবে ওকে আমি কোনোদিন রাজনীতির ময়দানে দেখিনি। ও নিজের থেকে বলে আমি এই করেছি ওই করেছি সেই করেছি, এই রিসেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু ওকে কোনোদিন আমরা রাজনীতির ময়দানে দেখিনি। মানুষের স্বার্থে কাজ করতে, মানুষের হয়ে কথা বলতে, কোনো লড়াই সংগ্রাম সংগঠিত করতে, কোনো গরিব অসহায় মানুষের জন্য কাজ করতে। এত আমফান গেছে, এত লকডাউন গেছে, কোনোদিন কোথাও দেখিনি। ও হঠাৎ গা ফুড়ে এসে এখন তৃণমূলের মধ্যে ঢুকেও নিজেকে শের মনে করছে। ও দোকান থেকে জোর করে মাল তুলে নিয়ে যাচ্ছে, গরিব মানুষ দোকানদার, তার মাল জোর করে নিয়ে গিয়ে সমাজ সেবা করছে, আর নিজেকে বলছে আমি সমাজ সেবক। তো ওকে ওর বিরুদ্ধে না বলাই ভালো। আর ওর সম্পর্কে আর জিজ্ঞেস করবেন না, আমি ওর বিষয়ে কথা বলতে রাজি নই।